আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই। প্রথম আঘাত করছে যারা, তারা আমার মতন জাতি ভাইরা। আপনারা অনেকেই জানেন এবং ইতিমধ্যেই কিছু ঘটনা আপনারা দেখেছেন যে আজকে রাজশাহী বিভাগের পাবনা জেলার সাথিয়া থানার সমাজনারী মাদ্রাসায় সমাজনারী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার ৩৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল ছিল, ৪৯তম মাহফিলে। তো সেখানে আমি মেহমান হিসাবে দাওয়াত রাখি এবং আমার আসতে রাস্তার কারণে, জামের কারণে অনেকটাই বিলম্ব হয়। এই বিলম্ব হওয়াকে কেন্দ্র করে কোনো এক মহল এই মাদ্রাসার ক্ষতি করার জন্য এবং মাহফিলকে পণ্ড করার জন্যে এবং আগন্তুক মেহমানের কাছে তাকে দোষী সাব্যস্ত করার জন্য তারা অতর্কিত হামলা চালায়। আর এই হামলার মধ্যে আমার ব্যবহৃত গাড়ির উপরে তারা আক্রমণ করে এবং আক্রমণ করে তারা নিজ নিজ দায়িত্বে আবার সেখান থেকে সরে চলে যায়। কিন্তু আল্লাহ শুকরিয়া যে এত কিছু হওয়ার পরও আমাদের এই মাদ্রাসার মাহফিল সুসম্পন্নভাবে হয়েছে। দীর্ঘক্ষণ মাহফিল হয়েছে, বয়ান হয়েছে, কালেকশন হয়েছে, মোনাজাত হয়েছে। তো যারা এই কাজটা করছে, যারা চাইছিল যে মাদ্রাসাকে দোষের তলে ফেলানোর জন্য, পাবনা ডিস্ট্রিক্টকে অপমান করার জন্য এবং আগন্তুক মেহমানকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দেওয়ার জন্য যেন পাবনাতে না আসে, আপনারা দয়া করে এই বিষয়টাকে নিয়ে কখনোই বিচলিত হবেন না এবং প্রোপাগান্ডা ছড়াবেন না। নিজ নিজ অবস্থানে থেকে প্রত্যেকেই সত্যটা জানার জন্য চেষ্টা করবেন এবং সত্য এইটাই, তৃতীয় পক্ষ এই মাহফিলটাকে পণ্ড করার জন্য এবং মাদ্রাসাকে নষ্ট করার জন্য, মাদ্রাসার সুখ্যাতি সুনাম নষ্ট করার জন্য এই ঘটনাটা ঘটাইছে। তো যারা এই ঘটনা ঘটাইছে, এই ঘটনার সাথে কর্তৃপক্ষ, শ্রোতা, বক্তা, সভাপতি, মাদ্রাসার মোহতামিম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার আসহাফেজে কেরাম, কেউ এটার সাথে জড়িত নয় এবং কারোই এটার পিছনে হাত ছিল না। এটা বহিরাগত একটি কুচক্র মহল এই কাজটা করছে। আমরা এই গভীর রাত্রিতে তাদের জন্য হেদায়েতের দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, আমিন। আর আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের উপকার করার জন্য আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। ভাইজান, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিন, আমার জন্য দোয়া করেন। আমি আপনার জন্য দোয়া করি, দোয়া চাই, দোয়া করি। একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। হ্যাঁ বাবা, আজান দেওয়াই লাগবো। ঘুম ধরে নাই? দেই তো কেমন ঘুম ধরছে না, জাগনা আছেন? একটু তাকবীর শুনি, লিল্লাহে তাকবীর। পাগলা বক্তার পাগলা বক্ত সাদি কি টেয়া দিছে? 100 টাকা দিয়ে আমার আটকাইছে। আজকে যা কমো তাই অনেকবো, ঠিক না? এই প্রেমকে আল্লাহ কবুল করুক। আবার বলেন আমিন। তো খালি আজান শুনলে হবে? আজান শুনা 5 ওয়াক্ত মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক আছে? পড়বেন তো? তাহলে আজানটা শোনেন। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছে না? তো থাক, আরো তার জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কর বাজান। উক্ত ছাড়া ফুল আজান দেওয়া নিষেধ। তবে একটা কথা শুনেন, আপনারা যে আজান শোনার পাগল, যে আজান শুনলেন, এটা কিন্তু সুন্নতি আজান না।
সুন্নতি আজান হইল একালিফের জায়গায় একালিফি টান দেওয়া লাগবে, 10 আলিফ টান দেওয়া যাব না। কিন্তু ওই একালিফের টানের আজান দিবার গেলে জনগণ ভোট দিবার চায় না, কয় যে মুয়াজ্জিন ভালো না, ঠিক কিনা? মানুষ খালি সুরের পাগল, তাই না? কিন্তু সুন্নতি আজান হলো এই আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই হলো শর্টকাটের সুন্নতি আজান। আর মদিনার আজানটা ভিন্ন স্টাইল। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন কেবলার দিক থেকে মিষ্টি আওয়াজে চিকন শব্দে এইভাবে আওয়াজটা আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগছে? খালি মানুষের দিয়ে শুনবেন, নিজের একদিন শিখবেন না? নিজের ছেলেদেরকে শিখাবেন না? ঠিক আছে না? নাকি মাংনা মুয়াজ্জিন রাখবেন? শেষ বয়সে বুড়া মুয়াজ্জিন রাখে, সারা জীবন মাস্টারি করছে, এখন মুয়াজ্জিন এসে কয় বাবু রিটায়ার্ড করছি, তা আজান আমি দিবনি, কি দরকার আছে টেহা দিয়ে মৌলবি রাহা। তো কমিটি চিন্তা করে যে মাংনা মুয়াজ্জিন পাইলে আর টেহা দিয়ে রাখবো কে? তখন এই মাগনা মুয়াজ্জিন রাহে, আর মাগনা মুয়াজ্জিন তখন দেখবেন আঙ্গুল থাকে এক জায়গায়, কান থাকে এক জায়গায়, মাজা থাকে এক জায়গায়, মাইক্রোফোন থাকে এক জায়গায়। মাজা বেহে করে তখন আজান দেয়, হাইয়া আলা এসানা। এই হলো মাগনা আজান। কি বাজান, কথা ঠিক না? কি কায়দা করে ফজরের সময় কথা ছিল আজান হই না ঘুম ভাঙবো, তো বাবার আজান শুনে আর ঘুম ধরে, আজান দেয় আসসালাতু খায়রুম মিনান। ঠিক কিনা বলেন? এই আজান হলে কি ঘুম ভাঙবো না আবো? কথা কয় না, ঘুমাইবো। মানুষের গোবর যে আজানের চাই ঘুম পারি, ঠিক কিনা? আর যদি মুয়াজ্জিন কঠিন ভাবে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, দেখবেন ঘুম ভেঙে দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের কাজ সহিভাবে করার তৌফিক দান করেন, রসুলের নির্দেশ মোতাবেক করার তৌফিক দান করেন। আজকে থেকে মৃত্যু পর্যন্ত নবীজি যেটা ধরতে বলছেন সেটা কি করব?